আজকের এই ভিডিওটা করার মূল একটা উদ্দেশ্য আছে যে আমাদের দেশে অনেকের চাষযোগ্য কোনো জমি নাই, কিন্তু তাদের একটা বসত বাড়ি আছে। আর এই বসত বাড়ির আশেপাশে অনেক খালি জায়গা আছে বা থাকে, যেগুলা সবসময় রৌদ্রোজ্জ্বল থাকে, রোদযুক্ত থাকে। তো এই সমস্ত খালি জায়গারে যদি আমরা সুন্দর করে পরিকল্পনা নিয়ে ইউটিলাইজ করতাম পারি, তাইলে এখান থেকে এই পরিবারের, ছোট একটা পরিবারের, তার সবজি উৎপাদন করিয়া পারিবারিক চাহিদা মেটানোর সাথে সাথে স্বল্প আয়েরও একটা ব্যবস্থা করা সম্ভব। লন্ডনে এখন গ্রীষ্মকাল শেষ, তো যারা শখর বাগান করেন, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরও শেষ হয়ে যায় সিজনটা। এখন কোনো ফসল নাই, মাথার নিচে আপনারা দেখতে পারা ফসল সবটা নিয়ে গেছে গিয়ে। আমি কি পরিমাণ জায়গা সবজি চাষ করি আপনারা দেখতে পারবা। 1 ফুট 6 ইঞ্চি ওই লাগে প্রস্থ, 1 ফুট আরো কমিয়ে আইছি কেন মাঝে, 1 ফুট 4.5 আরো কমিয়ে আইছি কেন মাঝে, 1 ফুট 4.5। এই এতটুকু খালি জায়গার মাঝে সবজি, আর লম্বার দিক দিয়ে দৈর্ঘ্য হইব 10-11 ফুট। এই এতটুকু জায়গার মাঝে আমি এই সবজিটা চাষ করছি। জায়গার মাঝে ক্ষেত করিয়া এরকম ফলন পাইছি। তো এই চেষ্টা করলে আপনারাও এরকম করতে পারবা, এবং অর্গানিক বিষমুক্ত সবজি চাষ করলে সুস্থ তাহা লাগি সহায়ক হইব। এই সমস্ত সবজি উৎপাদন করে সব সবজি আপনারা খাইতে পারবা। আর বাগানোর ছোট্ট খালি অংশ যেগুলা, যেমন কর্নার, দেয়াল বা ফেন্সের সাথের অংশে আপনারা ফুল লাগাইলে এখানেও বাগানোর সৌন্দর্যটা আরো বহুগুণে বৃদ্ধি পাইব। দেখতে যেমন দৃষ্টিনন্দন লাগবো, তেমন আপনার বাগানে কিছু নতুন অতিথিদের শুভাগমনও ঘটব। অতিথিরা হইলা পাখি, বিভিন্ন প্রকারের মাছি, মৌমাছি প্রজাপতি। এরা পরাগায়নে অনেক বড় ভূমিকা রাখে ফলের বংশ বিস্তারে। পরাগায়ন হইল বিশেষ একটা প্রক্রিয়ার নাম, অর্থাৎ পুরুষ ফুলের পরাগধানী থাকিয়া স্ত্রী ফুলও পরাগ রেণুটারে নিয়া লাগাইয়া দেওয়ার নামটা হইল পরাগায়ন। মূলত মহান আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের একটা নিদর্শন এখানে মাঝে। যেমন আল্লাহ সূরা যারিয়াতের মাঝে কইরা, ওয়ামিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আমি প্রত্যেক বস্তুরে জুড়ায় জুড়ায় সৃষ্টি করছি, যাতে করিয়া তোমরা উপলব্ধি করতে পারো, বুঝতে পারো, হৃদয়ঙ্গম করতে পারো। সুবহানাল্লাহ। আমি যে তোমাদের রব, আমি যে তোমাদের খালেক, আমি যে তোমাদের মালিক। লন্ডনও সবজি বাগানীদের তালিকাত 1 নম্বরে আছে লাউ। আর এই লাউয়ের মাঝে আপনারা লক্ষ্য করলে দেখবা 2টা ফুল থাকে। একটা ফুলের নিচে খদুর, ছোট্ট বেবি খদু থাকে, আর একটা ফুল শুধুমাত্র ফুল থাকে। এই ফুলটা হইল পুরুষ ফুল, আর খদুযুক্ত লাউযুক্ত ছোট যে ফুল, এটা হইল স্ত্রী ফুল। অনেকে আবার এই পুরুষ ফুলটারে নিয়া স্ত্রী ফুল লাগাইয়া ছুঁয়া দিন, যাতে করি পরাগায়ন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়। আজকে আমরা কদু মাশাআল্লাহ বেশ কয়েকটা বড় হয়েছে, নিজেও খাইমু, আমরা প্রতিবেশী আত্মীয়স্বজনকে দিব। বিসমিল্লাহ ভাইয়া, আল্লাহর নাম যখন হাঁটিলে বিসমিল্লাহ একটা হরলাম। মাশাআল্লাহ একটা মেসি হয়েছে। ওই অনেক সময় দেখা যায় লাউ বড় না হয়ে ছোট অবস্থায় সব পচে যাচ্ছে। এর অনেকগুলো কারণ থাকতে পারে, যেমন পোকামাকড়ের আক্রমণ, বিভিন্ন ছত্রাক ও সংক্রামক জনিত রোগ। এগুলোর জন্য আপনারা উপযুক্ত স্প্রে ব্যবহার করতে পারেন।
সবচেয়ে বড় যে একটা হয়েছে একটা বিসমিল্লাহির রহমানির রহিম লাগে আজকে দিনে দুইটা কাটলাম, তিনটা কাটিব ইনফ্যাক্ট। মাশাল্লাহ এগুলো 6-7 কেজি মাশাল্লাহ। এই লাউ ফসার অন্যতম একটা কারণ হইল পরাগায়ন না হওয়া। একত্রে আপনাকে যা করতে হবে, পুরুষ ফুলটা ছিঁড়িয়ে পুরুষ পাপড়িগুলা ফেলে দিয়ে মাঝের যে হলুদ একটা অংশ আছে তাকে বলে পুংকেশর, এটারে নিয়া স্ত্রী ফুলর মাঝের অংশ নিয়া গসাইয়া দিবা, লাগাইয়া দিবা, যাতে গর্ভমুণ্ডত গিয়া পৌঁছে। এতে করে ফসার হাত থেকে রক্ষা হবে এবং ফলনও বহু গুণে বৃদ্ধি পাইব ইনশাআল্লাহ।